হরে কৃষ্ণ। আপনাদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের ভালোবাসা। সবাইকে নিয়ে আমাদের এই প্রচেষ্টা। কেন মা বলো তো, আপনারা দেখতে পাচ্ছেন আমি ধর্মীয় কথা বলার মতো সাহস আমার নেই। যতক্ষণ আমার গুরুজনেরা, আপনারা, ভক্তিমতী মায়েরা, আপনারা আমাকে আপনাদের ওই চরণে আশিস না দেবেন, আমি কি করে এগোতে পারবো? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু দাঁড়ানোর জন্য সাপোর্ট দরকার। তাহলে আমার 1 বছরের মধ্যে 1K সাবস্ক্রাইবার প্রয়োজন। আপনারা কৃপা করে, আপনাদের বলছি, বিনীত নিবেদন করে বলছি মা, আপনারা আমার এই চ্যানেলটিকে বাঁচানোর জন্য আমার প্রচেষ্টাকে একটু হাত দিয়েছেন। আপনারা আমার আশার হাত দিয়েছেন, আবার একটু হাত বাড়িয়ে দেন। এবং আজকে যে আপনাদের সম্বন্ধে যে প্রচেষ্টা নিয়ে এসেছি, অবশ্যই সৎ কথা, সৎসঙ্গের কথা। এবং সেই কথা হচ্ছে কি, আমাদের মালা জপ করার সময় কিভাবে জপ করতে হবে, সঠিক নিয়ম, এবং মালা জপ করার সময় কি কথা বলা যাবে, এটা হচ্ছে আমাদের বিশেষ আজকের ভিডিও আপনাদের জন্য। অবশ্যই মা, তাহলে গুরু কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সব সময় ভালো থাকবেন, এবং আপনারা আপনাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন কি, যে কৃষ্ণ ভাবনা বিহীন যেন আমরা থাকি না। তাহলে আজকে আমরা বলবো যে আমাদের আসল কথা, সেটা কি, যে নাম জপের সময় কথা বলা যায়, মালা জপার সঠিক নিয়ম। অবশ্যই আপনাদের জন্যই আজকের আমার এই ভিডিও। অবশ্যই পুরোটি শুনবেন এবং চেষ্টা রাখবেন মা, এই মালা গলায় নিলাম, এবার সেটা কিভাবে গুরু কৃপা জানতে হবে, কিভাবে জপ করতে হয়, আর জপের মালাটা আসলে কি, অবশ্যই এখন আমরা জানবো। তাহলে প্রথমে বলবো জপের সঠিক নিয়ম এবং কথা বলা যায় কিনা। আমরা এখন দেখি রাস্তাঘাটে বৈষ্ণবের ছড়াছড়ি লেগে গেছে। তিলক নিলে, মালা, আমার মতো মালা পরলে, আমি তো একজন আপনাদের সন্তান মনে করি, আমি হয়তো ভুল ত্রুটি হয় আমার, আমি তো সব কিছু জানি এমন কিছু নয়, কিন্তু গুরুর কাছে যেটা শুনেছি, গুরু হচ্ছে কে, স্বয়ং ভগবানের প্রতিনিধি, তাই তো? সেই গুরু কৃপায় যেটা জেনেছি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। তাহলে কি, আপনারা সবাই দেখছেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত যে নামহট্ট, সেটা অনেক ছড়িয়ে গেছে, তাই না? আমাদের নিত্যানন্দ প্রভু যে বাজার খুলেছিলেন, সেই বাজারে কে কে যাবি ভাই, কে কে যাবি, শ্রদ্ধাবান ব্যক্তি যদি হোস তাহলে সেখানেই প্রবেশ করা যায়, শ্রদ্ধাবান ব্যক্তি সেখানে যেতে পারে। তাহলে মা, আমার ভগবান, তাকে আমরা কোথায় পাবো? অবশ্যই ধ্যান করার মাধ্যমে। এবার মালা জপের সঠিক নিয়ম আমরা জানি যে মালার মধ্যে কে কে থাকে, অবশ্যই আমার আগের ভিডিওতে ছাড়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আমরা বলবো যে সঠিক নিয়মটা, মালা যখন আপনি জপ করবেন অবশ্যই শুদ্ধ বস্ত্র আপনার থাকতে হবে। এবং আপনি কিভাবে করবেন, সুন্দর একটা আসন পেতে, ওই যে আমি বললাম, আপনারা যখন যারা আমি দেখেছি রাস্তাঘাটে, আমি ছোট তবুও বলছি, যে রাস্তাঘাটে দেখছি বড় বড় গণ্যমান্য ব্যক্তি মালা জপ করছে, হাসাহাসি করছে, ইয়ার্কি ফাজলামি করছে, মালা জপ করছে। মালার সংখ্যা কত? 16 নয়, 16 মালায় হয় 25,000, ওরা মনে হয় 1 কোটি মালা জপে ফেলছে। নিন্দা করা আমাদের কর্তব্য নয়, কিন্তু এটা কি, তাদের হয়তো গুরু আছে, কিন্তু তারা কি সঠিক নিয়ম জানে না? অবশ্যই জানবে। তাহলে সেই সঠিক নিয়মটা আমি আপনাদের সামনে বলছি। আপনারা যখন এবার বলবেন যে এ কথাটা আসবে, রাস্তাঘাটে মালা জপের কথাটা আসবে কেন? আমার বাড়িতে কাজ আছে, আমি অফিস করি, আমি ব্যবসা করি, আমার মালা জপটা করতে হবে, আমি এর জন্য বাইরে বেরিয়ে করি। কিন্তু ও মা, আমি বলবো, আমাদের 24টা ঘন্টা গোবিন্দ দিয়েছে, তাই না? 12টা ঘন্টা ঘুমাচ্ছি, আর 12 ঘন্টা আমরা কাজের ব্যস্ততায় চলছি। কিন্তু সেখান থেকে 16 মালা না পারি আমরা, সেখান থেকে মালা সংখ্যা কম হোক, সেখানে 8 মালা হতে পারে, 4 মালা হতে পারে, আমার ভগবান বলছে তুমি সঠিকভাবে আমার মালা জপ করো। তুমি ব্যস্ততা দেখিও না, তুমি ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে পারো মালা জপ করো। না হলে শোনো কিভাবে করবে, সারাটা দিন তুমি কাজের ব্যস্ততার মধ্যে ছিলে, ঠিক আছে। যদি গৃহবধূ হও, তাদের বলছি, তারা সমস্ত কাজ ছেড়ে নিয়ে, সেটা বিকেলবেলা হলেও আমার কোনো আপত্তি নেই, সেটা গুরু কৃপায় বলছে, সন্ধ্যা সেরে নিয়েও আমি কিন্তু 4 মালা পারি, 8 মালা পারি, 16 মালা পারি করবো। মালার সংখ্যাটা, মালা যেটা আমি ধরবো, আমার মালার গুটিটা আমি ধরবো না, রাধা কৃষ্ণ স্বয়ং সেই আমাদের মেইন যে গুটিটা, সুমেরি গুটি সেখানে থাকে,
সেই গুটিটা আমি ধরবো। সেই গুটিটা কিভাবে, এটা তো আপনারা জানেন, তর্জনীটা বাইরে থাকে। আপনারা এই মালা ধরবেন আর যতবার শুদ্ধভাবে আপনারা 5 মহাজনকে অনুসরণ করবেন, গুরুকে প্রণাম করবেন সঠিকভাবে। আমি বলছি যাদের মায়েদের কথা বলছি, মায়েরা সংসার করে তাদের বলছি, শুদ্ধভাবে আপনারা কোথায় বসবেন? আসন, আমার সিংহাসনের পাশে বসতে পারেন। একটা নির্দিষ্ট একটা স্থির চিত্তে পাঠ মানে আপনার জপ করতে হবে। সেখানে কোনো কোলাহল নেই। সারাটা দিন দিয়েছেন সবাইকে, সারাটা দিন আপনি কাজ করেছেন, কিন্তু একটু নিজেকে নিজের জন্য বাঁচুন, তাই তো? সেই স্থির চিত্তে, স্থির শব্দ নেই, নট একেবারে সাউন্ড, সেখানে আপনি যাবেন। সেখানে যে আপনি 2 মালা জপ করুন। সেই মালাটা স্থির চিত্তে জপ করুন। আর কিভাবে করবেন? চোখ বন্ধ করে নয়। আর নড়াচড়া তো একদম যাবে না। একেবারে মেরুদণ্ড সোজা করে তর্জনী বাইরে বের করে দিয়ে আপনি কি করবেন দেখেন মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আপনাকে কি করতে হবে? নাসাগ্রে একেবারে মানে নাকের দিকে তাকিয়ে আপনার মেরুদণ্ড সোজা করে নাম জপ করতে হবে। এবার আপনার এই যে জিভ থেকে যে লালা গ্রন্থি বেরিয়ে যাচ্ছে আমাদের, দেখেছেন? ওটা যেন বাইরে বের হয় না। এমন ভাবে করতে হবে, মৃদু স্বরে, সুন্দর স্বরে, আস্তে আস্তে বলতে হবে, যেটা আমার কান শুনবে আর আমার হৃদয় দরজা খুলে যাবে। আমি কারো দিকে তাকাচ্ছি না, আমি মালার দিকে আমার নজর থাকবে। আমি ইয়ার কি ফাজলেমি করতে করতে মালা জপ করা যাবে না, নড়ানড়ি করা যাবে না, স্থির চিত্তে। এটাও কিন্তু কীর্তন, কিন্তু এই কীর্তনটা কি? স্থির কীর্তন। আপনি যখন কীর্তন করে হাতে তালি দিয়ে করছেন সেটা আলাদা। তাই বলছি, আপনাকে স্থির হতে হবে, আপনাকে মৃদু স্বরে নাম করতে হবে। এবার নাম করতে করতে আপনি এতটাই স্থির চিত্তে দেখবেন, তখন মনে হয় আরেকটু নাম করি, জপ করি। এবার আপনি যখন কোলাহলের মধ্যে নাম করছেন, ওই নাম করা হবে না। ওই নামের দ্বারাই আপনি যাবেন সেই বৈকুণ্ঠ লোকে, গুরুর কৃপায়। তাহলে ওই নামটা আপনি করছেন, এইভাবে করেই যাচ্ছেন, সংখ্যা বাড়িয়ে যাচ্ছেন। ও সংখ্যা তো ইজিকুয়াল টু 0 হয়ে গেল মা। তাহলে সবাই আমরা যারা ভক্তিপথে এসেছি গোবিন্দের কৃপায়, গুরুর কৃপায়, অবশ্যই নামের মালা আপনি 2টো মালা জপ করুন, হ্যাঁ? কিন্তু আপনি স্থির চিত্তে স্থির হন, নিজেকে শান্ত করুন আগে। বাজার ঘাটে মালা জপ করা একদম যাবে না। এই মালা হচ্ছে স্বয়ং আমার রাধা মাধব থাকে। তাই আপনারা কৃপাপূর্বক মালা জপের সময় একদম কথা বলবেন না। আর একটা বিশেষ কথা বলেই আমি এখানে ছোট করেই বলবো, যে কি, আপনারা যখন মালা জপ করছেন, আপনার বাড়িতে বিশেষ একজন এসে গেছে। এবার আপনি গুটিটা চলছেন, হ্যাঁ, 108টা গুটি থেকে অবশ্যই আপনারা জানেন, তো মাঝামাঝি আছেন। পৃথিবীতে ভগবান আসলেও আপনার কিচ্ছু করার নেই। ওই মালার গুটি সংখ্যা আপনার শেষ না হলে আপনি কথা বলতে পারবেন না। আর যদি কথা বলে ফেলেছেন, আবার প্রথম থেকে 1 নম্বর গুটি থেকে আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই চেষ্টা করবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কারোর সাথে আপনার যোগাযোগ থাকবে না, তখন আপনি ভগবানের সাথে কথা বলছেন। তাহলে মা, বিশেষভাবে বললাম যেটুকু পেরেছি। যদি কোনো মালা জপের সংখ্যা বৃদ্ধি করতে হয়, অবশ্যই আপনারা এইভাবে চলবেন, দেখবেন গোবিন্দের অবশ্যই কৃপা হবে, আর রানীর কৃপা হবে। অবশ্যই রাধারানী প্রীত হবে, সন্তুষ্ট হবেন। আর আমার এই ভিডিওটি যদি কোনো রকম আপনাদের প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সেই কমেন্ট বক্সে দিয়ে বলবেন রাধে রাধে, যারা রাধারানীর ভক্ত অবশ্যই। এবার আমি বলতে চাই, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। রাধে রাধে।